নমস্কার বন্ধুরা, ক্রিয়েশন অফ জয়শ্রী 001 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো বন্ধুরা, কেমন আছো সবাই? এই গরমের মধ্যে কে কেমন আছো? আমি তো ভালো নেই, কারণ প্রচুর গরম পড়েছে। এই গরমের মধ্যে এই ঘরের কাজকর্ম আর নিজের মন ভালো রাখার জন্য একটু ক্রিয়েটিভ কাজ তো করতেই হয়। তো বন্ধুরা, আজকে আমি আমার কিছু ডেইলি ব্লগের অংশ তোমাদের সাথে শেয়ার করব, আর কিছু ক্রিয়েটিভ কাজ, মানে আমি একটি রেডি শাড়ি তৈরি করতে যাচ্ছি। তো এটির কিছু অংশের কাজ আজকে করে নেব। তো সেটা রাত্রেবেলা করব, আর দিনের বেলায় সংসারের কাজকর্ম করছি। তো আমি ঘুম থেকে অনেক আগে উঠে গেছি, গিয়ে আমার সকালের চা জলখাবার এইগুলো খাওয়া সবারই শেষ হয়ে গেছে। তো আজকে এই সংসারের কাজগুলো একটু দেরি করেই শুরু করছি, কারণ প্রচুর গরম। রাত্রিবেলা তো গরমের ছুটে ঘুমই আসতে চায় না, অনেকবার উঠে হাত মুখ ধুই। আর আমার তো একটু গরম বেশিই লাগে, কারণ এর পেছনে অনেক কারণ আছে। তো গরম আমার প্রচুর, শরীরও ঘামায় প্রচুর। ডেইলি 2-3 বার আমি আমার এই ঘরে যখন থাকি নাইটিগুলো চেঞ্জ করে নিই। কারণ হলো কি, এই ঘামাতে ঘামাতে এমন অবস্থা একদম ভিজে যায়, যে কেউ দেখলে ভাববে যেন আমি স্নান করে এসেছি, এই ধরনের মনে হয়, এত গরম। আর আমি গরম একটু কমই সহ্য করতে পারি। তো আজকে ঘুম থেকে উঠতেও একটুখানি দেরি হয়ে গেছে, আর এই সকালের কিছু কাজকর্ম সেরে নিয়েছি। তো একটু বেলা করেই আজকে ঘরের কাজগুলো শুরু করছি। ওই কি আর করবো, এই ডেইলি রুটিনের কাজ, তাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। প্রথমে আমি পাকঘরটা একটুখানি একটু বাসন ছিল, সেগুলো ধুয়ে পাকঘরটা মুছে নিয়েছি। তো এর আগের যে দিনের কাজ আমি দেখাচ্ছি, এর আগের দিন আমি আমার পাকঘরটাকে ডিপ ক্লিন করে নিয়েছি। কারণ হলো কি, শনিবার এবং মঙ্গলবার এই সপ্তাহে 2 দিন আমি নিরামিষ আহার করি। আমি বলতে আমাদের পরিবারের সবাই নিরামিষ আহার করে। তো নিরামিষ রান্না করতে হলে চুলো বা পাকঘর, বাসন কুসন এগুলো একটু ভালো করে ক্লিন করে নিতে হয়। তো এই জন্য আগের দিন খুব ভালোভাবেই ক্লিন করে নিয়েছিলাম, আর পরের দিন এই একটুখানি নিয়ম রক্ষা করলাম। তো এই ঘরদোর মোছা ঘষা শেষ করে দুপুরে রান্নার জন্য আয়োজন করছি। তো ঘরে আছে ইলিশ মাছ, পুঁটি মাছ আর চিংড়ি মাছ। তো এই গরমের মধ্যে কি রান্না করব না করব ভেবে পাচ্ছি না। শেষে ভাবলাম যে একটুখানি পুঁটি মাছ আর ইলিশ মাছ বের করে রাখি, আর চালটা ধুয়ে রাখি, কারণ স্নান করতে যাব। স্নান করে এসে একটুখানি পুজো দিয়ে এই দুপুরে রান্নার আয়োজন করব। তো এইভাবে কি আর করলাম, স্নান করে এসে পুজো টুজো দিয়ে এই একটুখানি সবজি কেটে নিচ্ছি। সবজি কেটে নিয়ে এই রান্নাবান্না শেষ করে নেব। আর ভাবছি একসাথে আমি 2 বেলা রান্না করে নেব, রাত্রের এবং দুপুরের, যাতে রাত্রিবেলা আমাকে আর এই পাকঘরে তরকারি রান্না না করতে হয়, শুধু ভাতটা রান্না করে নেব। আর একটুখানি একটি নর্মাল শাড়িকে রেডি শাড়ি হিসাবে তৈরি করব আমার ছোটো মেয়ের জন্য। সে বলেছে তাকে একটি রেডি শাড়ি তৈরি করে দেওয়ার জন্য, যাতে সে ইজিলি সেটা পরতে পারে। তো কি করব ভেবে দেখলাম যে কিভাবে কি করা যায়। তো এর জন্য প্র্যাকটিসের জন্য আমি একটি আমার ব্যবহৃত শাড়িকে রেডি শাড়ি হিসাবে তৈরি করে নিয়েছিলাম। নিয়ে আমি বেশ 2-3 দিনে সেটাকে পরেছি। তো দেখলাম যে পরতে কোনো অসুবিধা হয় না, ইজিলি পরাও যায়, আর তেমন কোনো অসুবিধা হয় না। স্বাভাবিক শাড়ি যে পরলে যেভাবে আমরা চলাফেরা করতে পারি সেভাবে করতে পারি। তো সে একটা শাড়ি আমাকে পছন্দ করে দিয়েছে, যে একটা হ্যান্ড প্রিন্টের শাড়ি, সেটাকে আমি নর্মাল শাড়িকে এই রেডি শাড়ি তৈরি করব।
শাড়ির মধ্যে একসাথে আমি একটি পেটিকুটের কাপড়ও অ্যাড করে দেব, যাতে এক্সট্রা আর কোনো পেটিকুট পরতে না হয়। শাড়িটাই শুধু হুকের মধ্যে আটকে দিলেই পরা হয়ে যাবে, মানে 1 মিনিটেই পরা যাবে শাড়িটা। তো এই জন্য কী করলাম, রাত্রেবেলা সময় হাতে রাখলাম যাতে আমি কিছুটা কাজ এগিয়ে রাখতে পারি। তো শাড়িটার প্রস্থ ছিল 45 ইঞ্চি। তো 45 ইঞ্চি থেকে আমি এই একদম কোমরের সাইড থেকে কুচি পর্যন্ত জায়গাটা মেপে নিয়েছি। মেপে নিয়ে এই 4 ইঞ্চি কাপড় বাদ দিয়ে দিয়েছি। তো এখানে আমার 41 ইঞ্চি কাপড় আছে। তো কোমরের দিকে আমি কোমরের মাপের সাথে আরও প্রায় 16 ইঞ্চি কাপড় বেশি রেখেছি। তো এটাকে একটা রাবার দেব পেছন দিকে, যাতে শাড়িটা একটু লুজভাবে কোমরে থাকে। আর আঁচলের দিকে রেখেছি 90 ইঞ্চি, প্লাস আরও 2 ইঞ্চি রেখেছি। এই 2 ইঞ্চি এই কুচির সাথে একটু ভাঁজ করে অ্যাড করে দেব, যাতে পরার সময় একটুখানি সুবিধা হয়। আর এই জন্য আমি কি করেছি, এই শাড়িটাকে কেটে আর কুচিটাকে একদম ভাঁজ করে হাত দিয়ে সুই সুতা দিয়ে একটুখানি সেলাই করে রেখেছি, যাতে মেশিনে বসে তাড়াতাড়ি সেলাই করা যায়, আর সেলাই করতে যেন কোনো অসুবিধা না হয়। কারণ এর আগে আমি একটা শাড়ি করেছি, করাতে আমার একটুখানি বোঝা হয়ে গেছে যে কিভাবে কি করলে ভালো হবে। দেখতে পাচ্ছ এই কুচিটা সম্পূর্ণ ভাঁজ করে নিয়ে এটাকে এই একটা দিয়ে সুই সুতা দিয়ে সম্পূর্ণ অ্যাডজাস্ট করে দিয়েছি। আর এখন শুধু কোমরের দিকে একটুখানি বেল্ট লাগবো, আর বেল্টের ভিতরে আবার মধ্যখানে রাবার দেব, আর 2 সাইড দিয়ে এই একটুখানি শক্ত কাপড় দিয়ে দেব, আর পরবর্তীতে হুক সেট করে দেব, যাতে সেটা ইজিলি হুক দিয়ে পরে নেওয়া যায়। 1 মিনিটেই পরা যাবে এমনভাবে আর কি শাড়িটা আমি তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা, সবাই ভালো থাকো, আনন্দে থাকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো এবং কমেন্টস করো। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।